ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অনেকগুলি শর্ট কোশ্চেন নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, লোহিত রক্ত কণিকা কোথায় গঠিত হয়? সঠিক উত্তর অস্থিমজ্জায়। কোশ্চেন নাম্বার 2, বায়ুতে শব্দের গতিবেগ কত? সঠিক উত্তর 332 মিটার পার মিনিট পার সেকেন্ড। কোশ্চেন নম্বর 3, ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার আবেদন ছিল? সঠিক উত্তর জেমস অগাস্টাস হিকি। কোশ্চেন নম্বর 4, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল? সঠিক উত্তর ফ্রান্স। কোশ্চেন নম্বর 5, ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কে ছিল? সঠিক উত্তর সুকুমার সেন। কোশ্চেন নম্বর 6, ইউনাইটেড নেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্ক। কোশ্চেন নম্বর 7, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি কি প্রণালী দ্বারা যুক্ত? সঠিক উত্তর পক প্রণালী। কোশ্চেন নাম্বার 8, জীবাশ্মের বয়স নির্ধারণ করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কার্বন ডেটিং। কোশ্চেন নম্বর 9, কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন কত? সঠিক উত্তর 0। কোশ্চেন নাম্বার 10, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিল? সঠিক উত্তর চৌধুরী রহমত আলী। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম? সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নামে খ্যাত? সঠিক উত্তর 7ই এপ্রিল। কোশ্চেন নাম্বার 3, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোথাকার? সঠিক উত্তর ইয়ং ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 4, গ্রাম্মী পুরস্কার কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর গান। কোশ্চেন নম্বর 5, কোন যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়? সঠিক উত্তর পাইরোমিটার। কোশ্চেন নম্বর 6, স্বচ্ছ আকাশ নীল দেখানোর কারণ কি? সঠিক উত্তর আলোর বিক্ষেপণ বা আলোর বিক্ষেপ। কোশ্চেন নম্বর 7, আকবরের রাজত্বকালে সরকারি ভাষা কি? সঠিক উত্তর ফরাসি। কোশ্চেন নম্বর 8, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? সঠিক উত্তর হ্যালির ধূমকেতু। কোশ্চেন নম্বর 9, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নম্বর 10, পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কী পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম কি? সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নামে খ্যাত? সঠিক উত্তর 7ই এপ্রিল। কোশ্চেন নাম্বার 3, মহাত্মা গান্ধী কোথাকার সম্পাদক ছিলেন কোথাকার? সঠিক উত্তর ইয়ং ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 1, টোডা নামক উপজাতি কোথায় বাস করে? সঠিক উত্তর নীলগিরি পর্বত। কোশ্চেন নাম্বার 2, কোন বছর কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? সঠিক উত্তর 1857 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 3, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নাম্বার 4, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নম্বর 5, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবক। কোশ্চেন নম্বর 6, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? সঠিক উত্তর মহাবীর। কোশ্চেন নম্বর 7, হরিপ্রসাদ চৌরাসিয়া কে কারণে বিখ্যাত? সঠিক উত্তর বাঁশি বাদল। কোশ্চেন নম্বর 8, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর বোম্বে। কোশ্চেন নম্বর 9, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সঠিক উত্তর 3রা জানুয়ারি। কোশ্চেন নাম্বার 10, অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কেরল। সৌরজগতের প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1, কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত? সঠিক উত্তর নেপচুন গ্রহ। কোশ্চেন নাম্বার 2, লুসিফার কোন গ্রহের অপর নাম? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নাম্বার 3, শুক্র গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর একটিও নেই। কোশ্চেন নাম্বার 4, মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নম্বর 5, কোন গ্রহের বৃহৎ লাল বিন্দু লক্ষ্য করা যায়? সঠিক উত্তর বৃহস্পতি গ্রহ। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর এবং সূর্যের মাঝের গ্রহ দুটির নাম কি? সঠিক উত্তর বুধ ও শুক্র। কোশ্চেন নম্বর 7, সৌরজগতে কোন গ্রহ সূর্যের নিকটতম আছে? সঠিক উত্তর বুধ গ্রহ। কোশ্চেন নম্বর 8, সৌরজগতের কোন গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম আছে? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নম্বর 9, কোন গ্রহকে বরফের দৈত্য বলা হয়? সঠিক উত্তর ইউরেনাস। কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর যমজ গ্রহ কোনটিকে বলা হয়? সঠিক উত্তর শুক্র গ্রহ। সৌরজগতের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, কোন গ্রহটি বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নাম্বার 2, হ্যালির ধূমকেতু প্রতি কত বছর একবার দৃশ্যমান হয়? সঠিক উত্তর 76 বছর।
কোশ্চেন নাম্বার 3, নেপচুন গ্রহটি সৌরজগতের কোন অবস্থানে আছে? সূর্য থেকে গণনা করলে সঠিক উত্তর অষ্টম। কোশ্চেন নাম্বার 4, কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে? সঠিক উত্তর নেপচুন। কোশ্চেন নাম্বার 5, কোন গ্রহের উপর সবচেয়ে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়? সঠিক উত্তর শুক্র গ্রহ। কোশ্চেন নম্বর 6, বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর নীল গ্রহ। কোশ্চেন নম্বর 7, গ্রহের কক্ষপথের আকৃতি কেমন? সঠিক উত্তর উপবৃত্তাকার। কোশ্চেন নম্বর 8, কোন গ্রহকে আমরা সন্ধ্যা তারা হিসাবে গণনা করি? সঠিক উত্তর শুক্র গ্রহ। গ্রহ রূপে পৃথিবী, প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 1, আলোকবর্ষ নির্ণয় করে কোন একক দ্বারা? সঠিক উত্তর দূরত্ব। কোশ্চেন নাম্বার 2, কোন দিনটিকে বসন্তকালীন বিশ্বকাপ বলা হয়? সঠিক উত্তর 21শে মার্চ। কোশ্চেন নাম্বার 3, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোন তারিখ হয়? সঠিক উত্তর 21শে জুন। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? সঠিক উত্তর পরিক্রমণ। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফলে কি হয়? সঠিক উত্তর দিন ও রাতের সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর আবর্তনের দিক কোনটি? সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্বে। কোশ্চেন নাম্বার 7, পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? সঠিক উত্তর অনুসুর অবস্থানে। কোশ্চেন নম্বর 8, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কখন? সঠিক উত্তর 21শে মার্চ। কোশ্চেন নম্বর 9, সূর্যের মূল উপাদান কি? সঠিক উত্তর হাইড্রোজেন। কোশ্চেন নাম্বার 10, পৃথিবী আপসুর অবস্থান দেখা যায় কোন তারিখে? সঠিক উত্তর 4 জুলাই। জিকে মাস্টার রেফারেন্স। কোশ্চেন নাম্বার 1, ভীমবেটকার গুহাগুলি কবে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর 1957 থেকে 58। কোশ্চেন নাম্বার 2, কোল দিওয়ার প্রত্নতান্ত্রিক কোথায় অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 3, মাইক্রোলিথ প্রথম মানুষ কি কাজে ব্যবহার করে? সঠিক উত্তর পাথরের হাতিয়ার। কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্যে অত্রি খেঞ্জর অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? সঠিক উত্তর তামা। কোশ্চেন নাম্বার 6, প্রাগ ঐতিহাসিক রক পেন্টিংয়ের জন্য প্রসিদ্ধ ভীমবেটকা গুহাটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 7, কোথায় প্রত্নতান্ত্রিক নিদর্শন ইনামগাঁও অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্রে পাওয়া যায়? সঠিক উত্তর মেহেরগড়। গণপরিষদের প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 1, কে প্রথম গণপরিষদের ধারণা দেন? সঠিক উত্তর এম.এন. রায়। কোশ্চেন নাম্বার 2, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? সঠিক উত্তর 9 ডিসেম্বর 1946। কোশ্চেন নাম্বার 3, 9 ডিসেম্বর 1946 সালে হওয়া গণপরিষদের প্রথম অধিবেশন কে সভাপতি ছিল? সঠিক উত্তর সচ্চিদানন্দ সিনহা। কোশ্চেন নাম্বার 4, গণপরিষদের সহসভাপতি কে ছিল? সঠিক উত্তর হীরেন্দ্র কুমার মুখার্জি। কোশ্চেন নাম্বার 5, স্বাধীন ভারতে গণপরিষদের সভাপতি কে ছিল? সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 6, ভারতের সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 7, ভারতীয় সংবিধানে খসড়া তৈরির জন্য সংবিধান সভা কবে খসড়া কমিটি গঠন করে? সঠিক উত্তর 29 আগস্ট 1947। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানে খসড়া প্রণয়ন কমিটিতে কতজন সদস্য ছিল? সঠিক উত্তর 7 জন। গণপরিষদের প্রশ্ন উত্তর 2025। কোশ্চেন নাম্বার 1, ভারতের গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান কে ছিল? সঠিক উত্তর বি. পট্টবী সীতারামাইয়া। কোশ্চেন নাম্বার 2, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত? সঠিক উত্তর 26শে নভেম্বর 1949। কোশ্চেন নাম্বার 3, স্বাধীনতার পর ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে হয়? সঠিক উত্তর জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 4, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর দিল্লি। কোশ্চেন নাম্বার 5, প্রাদেশিক সংবিধান কমিটির প্রধান কে ছিল? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চেন নাম্বার 6, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিল? সঠিক উত্তর আর.কে. শানমুখম চেট্টি। কোশ্চেন নাম্বার 7, কোন দিন বিতর্কের পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 2 বছর 11 মাস 18 দিন। উদ্ভিদ ও প্রাণী কোষ বিভাজন। কোশ্চেন নাম্বার 1, কোন কোষাঙ্গাণু কে কোষের শক্তিঘর বলা হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন নাম্বার 2, কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে? সঠিক উত্তর রাইবোজোম। কোশ্চেন নাম্বার 3, সেল মেমব্রেনের প্রধান গঠন কি উপাদান দ্বারা গঠিত? সঠিক উত্তর প্রোটিন ও ফ্যাট। কোশ্চেন নাম্বার 4, গলগি বডির কাজ কি? সঠিক উত্তর প্রোটিন প্যাকিং ও পরিবহন করা।
কোশ্চেন নাম্বার 5, কোন কোষ অঙ্গাণু সালোকসংশ্লেষে সহায়তা করে? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। কোশ্চেন নাম্বার 6, ক্রোমোজোম তৈরির মূল উপাদান কি? সঠিক উত্তর ডিএনএ ও হিস্টোন প্রোটিন। কোশ্চেন নাম্বার 7, উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর সেলুলোজ। কোশ্চেন নাম্বার 8, ডিএনএ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 1, মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? সঠিক উত্তর পাভাপুরী। কোশ্চেন নাম্বার 2, ভয়েস অফ ইন্ডিয়া কে প্রকাশ করেন? সঠিক উত্তর দাদাভাই নরজি। কোশ্চেন নাম্বার 3, কোন শহরে ভারতীয় টি বোর্ডের সদস্য অবস্থিত? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 4, থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা কে? সঠিক উত্তর অ্যালবার্ট আইনস্টাইন। কোশ্চেন নাম্বার 5, ক্ষুদ্র শিল্প ও উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লখনৌ। কোশ্চেন নাম্বার 6, শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওড়িশা। কোশ্চেন নাম্বার 7, কোন উদ্ভিদের মধ্যে গুপ্তবীর্য ও ব্যক্তবীর্য উভয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর নিটাম। ভারতের দীর্ঘতম রজ্জুপথের নাম কি? সঠিক উত্তর ঝরিয়া কয়লাখনি রজ্জুপথ। কোশ্চেন নাম্বার 2, ভারতের সূক্ষ্ম মুক্ত বন্দর কোনটি? সঠিক উত্তর কানাডা। কোশ্চেন নাম্বার 3, কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয়? সঠিক উত্তর রেলপথকে। কোশ্চেন নাম্বার 4, দিল্লির বিমানবন্দরের নাম কি? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী বিমানবন্দর। কোশ্চেন নাম্বার 5, নাম্বা মেট্রো কোথায় দেখা যায়? সঠিক উত্তর বোম্বেতে। কোশ্চেন নাম্বার 6, ভারতের মোবাইল ফোন পরিষেবা কত সালে প্রথম শুরু হয়? সঠিক উত্তর 1995। কোশ্চেন নাম্বার 7, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত সংবিধান সভার নাম কি? সঠিক উত্তর এয়ার ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর মুম্বাই। কোশ্চেন নাম্বার 1, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর NH-44। কোশ্চেন নাম্বার 2, সোনালী চতুর্ভুজ কোন শহর নিয়ে গঠিত? সঠিক উত্তর মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। কোশ্চেন নাম্বার 3, ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি? সঠিক উত্তর NH-2। কোশ্চেন নাম্বার 4, উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত কি? সঠিক উত্তর জলপথ। কোশ্চেন নাম্বার 5, কলকাতা ও দিল্লি মধ্যবর্তী জাতীয় সড়ক পথটি কি? সঠিক উত্তর NH-2। কোশ্চেন নাম্বার 6, ভারতের NH-1 বিস্তার কোথা থেকে কোথায়? সঠিক উত্তর দিল্লি থেকে অমৃতসর। কোশ্চেন নাম্বার 7, হীরক চতুর্ভুজ কোন পরিবহনের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর রেলপথ। কোশ্চেন নাম্বার 1, ভারতের রাষ্ট্রপতির পদটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়? সঠিক উত্তর ব্রিটেন থেকে। কোশ্চেন নাম্বার 2, সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতি পদটি উল্লেখ আছে? সঠিক উত্তর পঞ্চম অধ্যায়ে। কোশ্চেন নাম্বার 3, রাষ্ট্রপতি নির্বাচনের সংস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 4, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়েছে? সঠিক উত্তর নির্বাচন MP এবং MLAদের নিয়ে। কোশ্চেন নাম্বার 5, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর আয়ারল্যান্ড। কোশ্চেন নাম্বার 6, ভারতের রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বয়স সময় লাগে? সঠিক উত্তর 35 বছর। কোশ্চেন নাম্বার 6, রাষ্ট্রপতি কার কাছে মনোনয়নপত্র পেশ করে? সঠিক উত্তর লোকসভা সচিব। কোশ্চেন নাম্বার 1, ভারতের প্রথম রেল লাইন চালু হয় কোথায়? সঠিক উত্তর মুম্বাই থেকে থানে। কোশ্চেন নাম্বার 2, ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? সঠিক উত্তর ডিব্রাগড় থেকে কন্যাকুমারী। কোশ্চেন নাম্বার 3, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 4, ভারতের কোন শহরে প্রথম মেট্রো বা পাতাল রেল চালু হয়? সঠিক উত্তর কলকাতায়। কোশ্চেন নাম্বার 5, ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর দিল্লি। কোশ্চেন নম্বর 6, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর হুগলি। কোশ্চেন নাম্বার 7, ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? সঠিক উত্তর ঘুম। ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ, সঠিক উত্তরগুলো আমরা নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর মহানদী। কোশ্চেন নাম্বার 2, মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর বরাকর। কোশ্চেন নাম্বার 3, পঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর দামোদর। কোশ্চেন নাম্বার 4, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ভাগীরথী। কোশ্চেন নাম্বার 5, ইন্দ্রাবতী বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ইন্দ্রাবতী। কোশ্চেন নাম্বার 6, ডাকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর তাপ্তি। কোশ্চেন নাম্বার 7, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ময়ূরাক্ষী। কোশ্চেন নাম্বার 8, ফারাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর গঙ্গা। কোশ্চেন নাম্বার 9,
গঙ্গাসাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর চম্বল। কোশ্চেন নাম্বার 10, মেতুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর কাবেরী। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।